হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি ডোমেন ইন্টেরিয়র ডেকোরেশন থেকে মাহফুজ বলছিলাম। আমাদের অফিস হচ্ছে ঢাকা, শাখা অফিস কুষ্টিয়া। এটা দেখতে পাচ্ছেন একটা জিপসাম সিলিং, এটাকে লুফার সিলিং বলে। অনেকে জিপসামটা আসলে বুঝতে পারে না যে এটা কি। আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসি থাইল্যান্ড থেকে। এটা বস্তা নিয়ে আসার পরে ডাইসে ঢালি, ঢালার পরে যে ডিজাইনের উপরে ঢালি সেই ডিজাইন আসলে তৈরি হয়। তারপরে সিলিংগুলো করি, কেউ স্টিপ কর্নার এগুলো করি কম বাজেটে যদি কেউ করাইতে চান। আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি। প্লাস কিচেন ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট, ইন্টেরিয়র যাবতীয় কাজ, ওয়াল প্ল্যানিং এই কাজগুলো করি। তো এই কাজটা করা হচ্ছে কুষ্টিয়াতে। এখানে আরও কয়েকটা সিলিং আছে। এটা লুফার সিলিং, কালার করা হচ্ছে গোল্ডেন কালার দিয়ে, গোলাপি কালার, কয়েকটা কালার ঢোকানো হয়েছে। এটা হচ্ছে আর একটা সিলিং, এটা করজ সিলিং, এটা কালার কমপ্লিট। তো আসলে অনেকে মনে করে যে জিপসামটা আসলে কম বাজেটে, তো জিপসামটা আসলে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। আপনার জিপসাম দিয়ে কাজ করলে আপনার নষ্ট হওয়ার চান্সটা কম থাকে, কারণ জিপসামটা হচ্ছে আপনার আগুনে ধরার চান্স থাকে না। প্লাস ফুডের কাজগুলো দেখবেন যে জয়েন্টে জয়েন্টে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু জিপসামটা আসলে এটা সম্ভাবনা থাকে না। প্লাস ঘুমে ধরার চান্স নাই। আপনি যদি বোর্ডের যে সিলিংগুলো প্লেন সিলিং, প্লেন কাজগুলো অনেকে নকশা পছন্দ করে না। আপনি যদি প্লেনের ভিতরে ডিজাইন করতে চান, আপনার বোর্ড দিয়ে যেই কাজ করা সম্ভব, আপনি জিপসাম দিয়েও ঠিক সেই কাজ করা সম্ভব। আপনার খরচটাও কম হবে, প্লাস লাস্টিংটাও বেশি দিন করবে। এই যে এইটা হচ্ছে আর একটা সিলিং। দেখেন, কাজগুলো হচ্ছে কোনো জায়গায় কিন্তু ফাঁকা নাই। আপনার ওই পাতাগুলো ডিজাইন কাটা হয়েছে, এগুলো পুরো হাত দিয়ে কাটা। তারপরেও ছাদ দেখা যাবে বলে ডায়মন্ড বোর্ড মেরে দেওয়া হয়েছে। তো আপনি সুন্দর বাড়িটি যদি আরও সুন্দরভাবে সাজাইতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার বাড়িটা মনের মতন সাজিয়ে দেওয়ার জন্য। আর যদি আমাদের কাজগুলো ভালো লাগে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আপনি নাম্বারে যোগাযোগ করতে পারেন। চেষ্টা করব আমরা সব থেকে কম বাজেটে কাজটা করে দেওয়া এবং সব থেকে ভালো মানের পাউডার দিয়ে। আমরা থাইল্যান্ডের পাউডার ছাড়া কাজ করি না, বেশিরভাগই থাইল্যান্ডের পাউডার দিয়ে কাজ করি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ।